স্কন্দপুরাণ রেবাখণ্ড ১০০ অধ্যায়। এর আগে ৯৯ অধ্যায়ে আমরা পেয়েছি বাসুকীশ তীর্থের কথা, দক্ষিণ তটের। আজ নতুন তীর্থ, তার নাম মার্কণ্ডেশ তীর্থ। ১০০ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে মহিপাল, অনন্তর বিখ্যাত মার্কণ্ডেশ তীর্থে গমন করিবে। এই মার্কণ্ডেশ তীর্থ পরম মুক্তিপ্রদ এবং নর্মদার দক্ষিণ তটে অবস্থিত। এই শিবদ মার্কণ্ডেশ তীর্থ সর্বতীর্থোত্তম, দেবগণ ইহার সেবা করেন। হে তনয়, গুচ্ছ হইতেও গুচ্ছতর এই মার্কণ্ডেশ তীর্থ ইতিপূর্বে আমি কাহার নিকট ব্যক্ত করি নাই। স্বর্গ সোপান সন্নিভ এই মার্কণ্ডেশ তীর্থ আমারই প্রতিষ্ঠিত, আর শঙ্কর প্রসাদে আমি এই তীর্থেই জ্ঞান লাভ করিয়াছি। হে পাণ্ডুতনয়, অন্য যে কেহ এই মার্কণ্ডেশ তীর্থের অন্তর্জলে অবস্থানপূর্বক দ্রুপদ আদি মন্ত্র জপ করে, সে কায়িক বাচিক মানস ও কর্মজ অশেষ কলসমুক্ত হইয়া মুক্ত হয়। মহাদেব এখানে দক্ষিণ দিকে বিদ্যমান এবং তিনি পাদোদ্বয়ের গুল্ফ ভাগের পিণ্ডিকাকার স্থানে ভর করিয়া বিরাজ করিতেছেন। কে ভক্তিপূর্বক পূজা করিয়া শিব সমীপে তনুত্যাগ করে, আমার নিশ্চিতি মনে হয় তাহার শিব প্রাপ্তি হয়। হে ভারত, অষ্টমী নিশীতে ঘৃত দ্বারা শিব সমীপে দীপ প্রজ্বলিত করিতে হয়। শঙ্কর কহিয়াছেন, এইরূপ দীপদাতা ত্রিদশালয় প্রাপ্ত হন। হে নৃপনন্দন, যে মানব এই তীর্থে ইক্ষুদ, বদর, বেল্ল ও অক্ষত দ্বারা পিতৃগণে শ্রাদ্ধ করে, কল্পকাল পর্যন্ত তদীয় পিতৃগণ তৃপ্তি লাভ করিয়া থাকেন। মার্কণ্ডেশ তীর্থে কেবল জল দ্বারা পিতৃগণের তর্পণ করিলেও মানব সার্থক জন্মা হয়। ১০০ অধ্যায় সমাপ্ত। স্কন্দপুরাণ রেবাখণ্ড ১০১ অধ্যায়। এর আগে ১০০ অধ্যায়ে আমরা মার্কণ্ডেশ তীর্থের কথা পড়েছি, যেটা নর্মদার দক্ষিণ তটে আছে। আজকে অন্য এক তীর্থ ১০১তম অধ্যায়ে। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর বিখ্যাত পরম শোভন শঙ্কর্ষণ তীর্থে গমন করিবে। এই তীর্থ নর্মদার উত্তরকূলে যজ্ঞবাট মধ্যে অবস্থিত। এই শঙ্কর্ষণ তীর্থই পৃথিবীর মধ্যে একমাত্র পাপনাশন। হে রাজন, পুরাকালে বলভদ্র এই স্থানে তপস্যা করিয়াছিলেন। দেবগণ সতত এই তীর্থে সন্নিহিত এবং হে নৃপনন্দন, কেশব ও সহম মহাদেব এই শঙ্কর্ষণ তীর্থে বাস করেন। হে রাজেন্দ্র, প্রাণীগণের উপকারার্থ বলভদ্র এই তীর্থে পরম ভক্তি সহকারে পাপনাশন শঙ্কর লিঙ্গ প্রতিষ্ঠা করেন। যে জিতক্রোধ জিতেন্দ্রিয় মানব এই শঙ্কর্ষণ তীর্থে অবগাহন করে, বিশেষত শুক্লা একাদশী দিবসে মধু দ্বারা মহাদেবকে স্নান করায় এবং ভক্তিপূর্বক পিতৃগণে শ্রাদ্ধ করে, বলভদ্র বলিয়াছিলেন, তাহার উত্তম স্থানে গতি হয়। ১০১ অধ্যায় সমাপ্ত। স্কন্দপুরাণ রেবাখণ্ড ১০২ অধ্যায়। ১০১ অধ্যায়ে শঙ্কর্ষণ তীর্থের কথা পড়েছি। এরপরে নতুন আরেকটি তীর্থ, মন্মথেশ তীর্থ। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর সর্বদেব নমস্কৃত মন্মথেশ তীর্থে গমন করিবে। হে রাজন, এই মন্মথেশ তীর্থে স্নান মাত্রই মানব যমলোক জয় করে, তাহার আর যম দর্শন হয় না। হে পাণ্ডুনন্দন, অপুত্রা নারীও এই তীর্থে স্নান করিয়া সত্য সন্ধ দৃঢ় ব্রত তনয় লাভ করে। হে রাজন, প্রযতনমা শুচি মানব এই তীর্থে স্নান ও এক রজনী জাগরণ করিয়া গো সহস্র দানের ফল প্রাপ্ত হয়।
তীর্থরাজ মন্মথেশ মানবগণের কামদ, এরূপ তীর্থ আর নাই। যে মানব মন্মথেশ তীর্থে ত্রিরাত্র জাগরণ করে, তাহার লক্ষ্য গোদানের ফল হইয়া থাকে। পরমেশ্বরের প্রীতির জন্য এই তীর্থে নৃত্য করিবে ও গীত বাদিত্র নির্ঘোষ সহকারে রজনী জাগরণ করিবে। আমি এরণ্ডি ক্ষেত্রে মন্মথেশ মহাদেবকে দর্শন করিয়াছি। যে মানব এরণ্ডি ক্ষেত্রে মন্মথেশের দর্শন করে, যম তাহার প্রতি রুষ্ট হন না, পরন্তু সে কল্যাণী দর্শন করে। হে নৃপ, কাম ও কাম এই মন্মথেশকে প্রতিষ্ঠিত করেন। এই জন্য এই মহাদেব লিঙ্গ কামদ হইয়াছেন। এই ভূতলগত মন্মথেশ স্বর্গের সোপান স্বরূপ। হে ভারত, এই তীর্থে সকল ক্রিয়াই সফল হয়। বিশেষত এই তীর্থে সন্ধ্যা বন্দনা, শ্রাদ্ধ ও অন্নাদি দানের ফল অত্যুত্তম বলিয়া কথিত হইয়া থাকে। হে ভারত, তোমার ভক্তি দর্শনে প্রেত হইয়া এই আমি তোমার নিকট মন্মথেশ তীর্থের অখিল অনুত্তম ফল বর্ণন করিলাম। এই মন্মথেশ সাগর বসুন্ধরা মধ্যে সমধিক বিখ্যাত। হে পাণ্ডব প্রবর, এই তীর্থে 13 দিনে গোদান কর্তব্য। হে নৃপোত্তম, জিতেন্দ্রীয় মানব চৈত্র মাসে মন্মথেশ তীর্থে গমনপূর্বক শুক্লা 13 দিনে দেব সমীপে নিশা জাগরণ করিবে ও ভক্তিপূর্বক ঘৃত দ্বারা দীপ প্রজ্বলিত করিয়া দান করিবে। এই জাগরণ ও দীপদান স্ত্রী পুরুষ উভয়েরই তুল্য ফলদ হয়। 102 অধ্যায় সমাপ্ত।